আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রযুক্তিগত আশীর্বাদ কিংবা ডিজিটালাইজেশন কিংবা আধুনিকায়ন, যে অর্থেই বলেন না কেন, যে নামেই বলেন না কেন, এই পৃথিবীতে যেমন আশীর্বাদ হয়ে আসে, ঠিক তেমনই এই পৃথিবীর ধ্বংস ডেকে আনে এগুলো। তবে যদি এর ব্যবহার আজ মানুষ ভালো কিছুর জন্য করতো, তাহলে অবশ্যই ভালো কিছুই হতো। কিন্তু মানুষ ধ্বংসের জন্য ব্যবহৃত হচ্ছে অনেক কিছুই। আধুনিক এই যুগে সবথেকে বড় আকারের একটা ক্ষতি করছে, আমাদের সন্তানদের মস্তিষ্ক নষ্ট করে দিচ্ছে এই মোবাইল গেমস। মোবাইল গেমস এতটাই ধ্বংস করছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে যে আগামী প্রজন্ম এই মস্তিষ্ক খাটিয়ে ভালো কিছু করবে এটা আশা করা মানে একদমই করা যাচ্ছে না। মস্তিষ্কের ভিতরে শুধু ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম, এবং সেখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম হচ্ছে, এমন কিছু গেমেরও উৎপত্তি হয়েছে। এগুলো সম্পূর্ণই এই সমাজকে, এই জাতিকে ধ্বংস করার একটা পায়তারা। আমাদের মনে হয় তথ্য প্রযুক্তি যে আইন আছে, এই আইনে এগুলোকে প্রতিরোধ করা উচিত। একটা দেশের যুব সমাজকে যদি এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই এটা করতে হবে, এটা করা উচিত। তা না হলে আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আমাদের আঞ্চলিক যে চিরাচরিত যে খেলাগুলো আছে, বিভিন্ন রকম খেলা আছে, যে খেলাটি আপনারা ভিডিও দেখছেন, যে আমরা বলতাম বাঘবন্দি, আমাদের এলাকায় এটা বলতাম বাঘবন্দি। কেউ 16 গুটির খেলা করে, কেউ 32 গুটির খেলা করে, বিভিন্ন রকম। এটা কিন্তু মস্তিষ্কের একটা ধার হয়, কিন্তু অনেক কিছু মাথা খাটাতে হয় এখানে। যাই হোক, আমার কথাটা এই ভিডিওর জের ধরে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এর আগেই যে কথাগুলো বললাম, আমাদের সন্তানদেরকে আপনারা প্লিজ এগিয়ে আসুন। আপনারা তাদের সন্তানদের সন্ধ্যার পরে মোবাইল হাতে দিয়েন না। সন্ধ্যার পরে মোবাইল হাতে না দিয়ে তাদেরকে ঘরে রাখার চেষ্টা করেন, ঘর থেকে যেন বাইর না হয়। এবং বিকালে মোবাইল নিয়ে যে গেমগুলো খেলা করে, এই গেমের পরিবর্তে তাদেরকে অন্য কিছু খেলানোর অভ্যাস করুন ছোট থেকে। যখন আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন, আপনি কথা বললে যে কথাগুলো তারা শুনবে, এমন অবস্থায় তাদেরকে অভ্যাস করতে বাধ্য করুন। কিন্তু যদি